ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রায় কাঁদিয়ে ছেড়েছিল নেপাল। ভাবতে পারেন, মাত্র 10 রানের জন্য রূপকথার জয়ে হাতছাড়া হলো নেপালের। এশিয়ান ক্রিকেটের এই নতুন শক্তির উত্থান কি তবে ইংল্যান্ডের দর্প চূর্ণ করার শুরু? আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 185 রানের টার্গেট তাড়া করতে নেমে নেপাল যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল অঘটন আজ ঘটবেই। কুশল ভুরতেল আর আসিফ শেখ শুরুটা ঝোড়ো করলেও মাঝপথে হাল ধরেন রোহিত পৌডেল এবং দীপেন্দ্র সিং আইরি। এই দুইজনের 82 রানের পার্টনারশিপ যখন চলছিল তখন গ্যালারিতে থাকা হাজার হাজার নেপালি সমর্থকদের উন্মাদনা দেখার মতো ছিল। মনে হচ্ছিল ইংল্যান্ডের বোলাররা আজ লাইন লেন্থ খুঁজে পাচ্ছেন না। কিন্তু গল্পের আসল টুইস্ট তখনও বাকি ছিল। স্যাম কারান আর লিয়াম ডসন যখন রোহিত আর দীপেন্দ্রকে আউট করে ম্যাচ ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দিলেন, সবাই ভেবেছিল নেপাল এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু তখনই ক্রিজে এলেন লোকেশ বাম। মাত্র 20 বলে 39 রানের এক বিধ্বংসী ইনিংস। জফরা আর্চারের মতো বিশ্বসেরা বোলারকে 1 ওভারে 22 রান মেরে লোকেশ বুঝিয়ে দিলেন নামটা নেপাল হলেও দমে যাওয়ার পাত্র তারা নন। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভেবে থাকেন ইংল্যান্ড খুব সহজেই জিতেছে, তবে শুনুন, ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিল সল্ট আউট, তাও আবার শের মাল্লার টি20 ক্যারিয়ারের প্রথম বলে। পাওয়ার প্লের ভেতরেই ইংল্যান্ড 43 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল। ল্যামিচানে আর শের মাল্লার স্পিন বিষে নীল হয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। জেকাব বেথেল যদি 55 রানের ইনিংস না খেলতেন তবে ইংল্যান্ড হয়তো 150 রানও পার করতে পারত না। শেষ ওভারে দরকার ছিল মাত্র 10 রান। স্ট্রাইকে ছিলেন রুদ্রমূর্তি ধারণ করা লোকেশ বাম। কিন্তু অভিজ্ঞতার জয় হলো এখানেই। স্যাম কারান একের পর এক নিখুঁত ইয়র্কার দিয়ে নেপালকে বাউন্ডারি মারার কোনো সুযোগই দিলেন না। জেতা ম্যাচটা হাত থেকে ফসকে গেল নেপালের। হারলেও কিন্তু ক্রিকেট বিশ্বের হৃদয় জিতে নিয়েছে নেপাল। আজকের পারফরমেন্সের পর ইংল্যান্ডকে কি সত্যি আর অপ্রতিরোধ্য মনে হচ্ছে, নাকি 2026 বিশ্বকাপে বড় কোনো অঘটন স্রেফ সময়ের অপেক্ষা? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। এই রোমাঞ্চকর লড়াই নিয়ে আপনার মতামত জানতে চাই। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন।